যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। মানে এই জুলাই আগস্টে ছাত্র জনতা মাঠে না নামলে বিএনপি নাকি আর এক মাস আন্দোলন করে হাসিনারে ফেলাই দিত। তার এই কথাটা কি জোক ছিল, কমিক ছিল, নাকি মায়ের পেটের থেকে লাভ দিয়ে পুরিয়া কইছে আমার বাপেরে আমি জন্ম দিছি? মানে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, আপনার কি মনে হয়েছে ওর কথাটা? এটা তো একটা ফার্স্ট কথা বললেন, 1 নম্বর কমেন্ট। আর 2 নম্বর, ওনারা সালে মানে 15-16 বছর তো তারাই আন্দোলন খেলা খেলে হাসিনাকে বহাল তবিতে রাখছে। হ্যাঁ, আর এখন তারা নতুন কথা বলছে, এইগুলো খুব ফার্স্ট কথাবার্তা। আর 2 নম্বর হলো আপনি যে কথাটা বললেন যে এই যে ইমিউনিটি কিংবা এখন এই সুযোগে সবার মামলা তুলে নিবে, আমি একটু অ্যাড করে নেই, খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো কিন্তু তুলে নিয়েছে। হ্যাঁ, হাসিনার বিরুদ্ধে যে বনি ফখরুদ্দিন যে কয়েক ডজন মামলা করেছিল সেটা হাসিনাও তুলে নিছে। তখন কিন্তু বিএনপি বলছিল যে উনি যখন তুলছে আমাদেরটা তুলে নাও, কিন্তু জনগণ বলছিল আমরা সব মামলারই আইনানুগ নিয়মে এটার মেরিট দেখে এটা ডিসপোজাল হোক, এবং মিথ্যা মামলা করলে তার বিরুদ্ধে মামলা করা যায়। এখন প্রশ্নটা হয়েছে যে মামুন ভাই, আপনাকে একটা হাসির কথা বলি। ডক্টর মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে মালয়েশিয়া মামলা করা হলো। মেজর জালাল, আমি চাচ্ছি আপনারা দুইজনই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। না, এর চেয়ে ভালো এক্সাম্পল ডক্টর ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার বিরুদ্ধে উনি যখন হাজত থেকে বের হয়, ওনার এগেনস্টে 123টা মামলা, অ্যাক্টিভ মামলা, তার ভিতরে মার্ডার কেস, আর্সন, অ্যাটাক, ট্রিজন, এই ধরনের 123টা। উনি এই মামলাগুলোকে ঝুলাইয়া রাখলেন। যেদিন উনি ওথ নিবেন তার আগের দিন বলল যে মাদিবা, there was 123 cases against you. We all have to dismiss those cases before you take oath. আপনি কি জানেন ডক্টর ম্যান্ডেলা কি বলছে? No. Courts is going to move on its own term. I don't want to impose anything on my behalf. ডক্টর ম্যান্ডেলা বলছে আমি কোনো রায় ইম্পোজ করতে চাই না, কোর্ট তার নিজের আপন গতিতে চলবে। আমার বিরুদ্ধে প্রত্যেকটা কেসকে রিভিউ করা হবে, কেসগুলো কেন হয়েছে, কোথায় হয়েছে, এবং দেখা গেল 123টা কেস ক্লোজ করতে মামুন ভাই 2 বছর নিছে। এবং এই 2 বছরে ডক্টর ম্যান্ডেলা 20 বার প্রেসিডেন্ট হিসাবে কোর্টে গেছে। ভাই, কোন একটা বলদের বাচ্চা তারেক রহমানের ডক্টর ম্যান্ডেলার সাথে তুলনা করছে। কি বলবো, নাউজুবিল্লাহ বলবো না কি বলবো? না, কোথায় বলবো না, কোথায় রাজরানী আর কোথায় চুতমা রানী। দেখো, ডক্টর মোহাম্মদ ইউনূস কি ডক্টর নেলসন ম্যান্ডেলা হতে পারতেন না? উনি যদি বলতেন, জালাল ভাই, মামুন ভাই, ডক্টর ইউনূস যদি বলতেন কার বিরুদ্ধে কেস ডিসমিস হবে আমি জানি না, কিন্তু আমার বিরুদ্ধে কেস এভাবে ডিসমিস হোক আমি তো চাই না। উনি যদি বাংলার ম্যান্ডেলা হয়ে যেতেন, উনি বাংলার ম্যান্ডেলা হতেন, কিন্তু উনি ম্যান্ডেলা হন নাই। উনি কি করছেন জানেন? হাসিনা এইভাবে তার বিরুদ্ধে কেস ডিসমিস করাইছে। ওনার ক্ষেত্রে উনি প্রমাণ করে গেছেন উনিও বণিকের সন্তান, উনি শুধু লাভ বুঝেন। আমি জানি, আই এম সরি যে আমি কথাটা বলতেছি, উনি ফায়দাগুলো নিয়ে প্রমাণ করেছেন উনি বণিকের সন্তান। আমি জানি না, আমি ভুল হইলে আমাকে ক্রিটিসাইজ করেন শেখ জালাল। ওকে, আমি একটা কথা আগে বলে নিই এটার সাথে, এই যে মির্জা আব্বাসের একটা না বললেন যেটা, এটা সম্পর্কে আমি বলে একটু। জালাল ভাই, ও মির্জা না, ওর বাপের নাম আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাকের বাপের নাম হায়দার আলী, হায়দার আলীর বাপের নাম কুদ্দুস আলী, কুদ্দুস আলীর বাপের নাম মনসুর আলী। ও যখন ঢাকায় এসে ওর নাম আব্বাস আলী। ওই মুজিব শেখের বাপের নাম লুৎফুর রহমান, বাপের নাম আব্দুল হামিদ, আব্দুল হামিদের বাপের নাম হয়েছে নারায়ণ চন্দ্র পাল।
এখন এই আব্বাস যাতে ওনার জন্য চিন্তা করছে, ওর বাপ দাদার পেশা ছিল কবর খোরা, গোরখদক। খারাপ পেশা না, ভালো পেশা, সম্মানী পেশা। কবর খোদা খারাপ কিছু না। জীবনে মির্জা তো দূরে থাক, ওর নামের আগে লাগানো উচিত ছিল নিগাবান, চাকর, এই ধরনের কিছু। ওর বাপে আসিল দপ্তরি, হে দপ্তরিগিরি কইরা সংসার চলে না দেখে পুরি বেচা শুরু করছে আইডিয়াল স্কুলের সামনে। যেই মোসাদ্দেক ফলন লাগে বিএনপি পরিবারের দেখা হইলো, ও মির্জা হয়ে গেছে। ইন্টারেস্টিং তো। এখন ওরে যখন আপনি মির্জা আব্বাস বলেন, যারা সত্যিকারের মির্জা তাদেরকে অসম্মান করা হয়। ওকে, এখন আমি বুঝলাম ব্যাপারটা। আমি তো পত্রপত্রিকায় যেইভাবে দেখি সেইভাবে বললাম। তো ওনার বক্তব্যের কথায় আমার একটা কথা মনে হচ্ছে, পতিত সরকারের প্রধান শেখ হাসিনা, ওনার যে অবনতিটা হলো, যেরকম শেষটা হলো, এটার জন্য ম্যাক্সিমাম দায়ী তার মুখ। ইদানিং বিএনপির কিছু কিছু নেতার মুখটা কিন্তু ওই পর্যায়ে চলে যাচ্ছে, অতি চাটুকার এবং অতিরিক্ত কথাবার্তা, অবাস্তব অবান্তর কথাবার্তা কনফিডেন্টলি বলে যাচ্ছে। ভেতরে কোথায় যেন একটা মূর্খতা আছে আমি মনে করি। যদি এই মূর্খতা তারা আইডেন্টিফাই করতে না পারে এবং শুধরাতে না পারে, এইটার ফলও কিন্তু ওই হাসিনা মুখেই হবে, অতিরিক্ত কথাবার্তা। বিএনপি যদি হাসিনা সরকারকে বিতাড়িত করতেই পারত, তাহলে বাঁশবানে আম বাগানের নিচে ঘুমাতে হতো না। এতগুলো মামলা, এতদিনে যে আরো কত মামলা হতো, আন্দোলন তো দূরের কথা, তাদের লুঙ্গি সামলানো মুশকিল হয়ে যেত। সরি টু সে দিস, আই ডোন্ট ইউজ দিস ল্যাঙ্গুয়েজ, বাট দ্যাটস দ্য ফ্যাক্ট। তো এরকম অতিকথনের জন্য বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা অতিকথন কিছুদিন বলতেন তাদের সেক্রেটারি জেনারেল, এখন উনি কিছুটা নিয়ন্ত্রিত হয়েছেন, কিন্তু বাগাম্বর বজায় রেখেছেন এই আব্বাস সাহেব আর একজন সালাউদ্দিন। আপনি তাকে একটা নাম দিয়েছেন, আমি উচ্চারণ করতে লজ্জা হয় আমার, যাই হোক। তো এই ব্যক্তি যখনই টিভিতে বা কোথাও একটা কথা বলে, তখনই আমি দেখি আশেপাশের লোকজন ওটা বন্ধ করে দেয়। দে ডোন্ট ওয়ান্ট টু সি হিজ ফেস। তো এই পর্যায়ে কিন্তু এখনই চলে গেছে। তো আমার কথা হচ্ছে, তারা যদি নিজেদের জবানটাকে একটু লাগাম না দেয়, তাহলে এই বিএনপির অবস্থাও কিন্তু আওয়ামী লীগের মতোই হয়ে যাবে।